আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। তো দুপুরবেলা এই যে আজকে মাছ ভাজা করব, ভেন্ডি ভাজি করব, আর মিষ্টি কুমড়োর ভাজি করব। তো এগুলি রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব। তো রান্নাবান্না তো আমি প্রত্যেক দিনই শেয়ার করি, এটা তো আমার মানে রোজগার ব্যাপার যেন আমার এটা না শেয়ার করলে ভালোই লাগে না। আর চিংড়ি মাছ দিয়ে দুইটি ভাজি করব, মিষ্টি কুমড়ো ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, আর ভেন্ডিও ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। তো এই জন্যই আরও দেখাইতেছি। আর এই মাছগুলি সুন্দর করে ভাজা খাবো। বলছিলাম তরকারি রান্না করি, পটল কেটে নিয়েছিলাম, পরে দেখি যে না এর তরকারি রান্না করলে ভালো লাগবো না, ভাজাই খাইয়ে ফেলি। তো এই জন্য ভাজাই খাবো এগুলিরে। তো সুন্দর করে এটি ভাজিয়ে নেবো একদম মশমশা করে, কারণ মশমশা না করলে আবার খেতে পারবো না, ভাল লাগবো না। তো এইগুলি এইভাবে ভাজেই ভাল লাগে। যাই, তো এই যে চিংড়ি মাছ দিয়ে দিছি, এখানে মিষ্টি কুমড়ো দিয়ে দিব। এখন মিষ্টি কুমড়ো দিয়ে তারপর ভাজিটা করে নেবো। আর এই যে হলুদ আর লবণ দিয়ে দিব। তো এখন আল্লাহ মিষ্টি কুমড়োটা দিয়ে দেবো। তো দেখবেন না আমার আজকে আবার কী হয়েছে, এই চুলাতে একটু আগুন লাগছে, আবার ওই চুলায় যে এরকম আগুন লাগছে যা বলার বাহিরে। ওর বন্ধ হয় না দেখে চুলা অফ করে রেখে পরে এবার আল্লাহ ঠিক করছে। এই যে এখানে যে চিংড়ি মাছটি দেওয়ার পরে দেখি মানে তাওয়ার উপরে আগুন লাগিয়ে গেছে গা। তো তাওয়ার উপরে এরকম কার কার আগুন লাগে বলেন তো দেখি। আমার বললাম কিছুদিন পর পরই তাওয়ার উপরে আগুন লাগিয়ে যায়। তো এই যে এরকম সমস্যাটা হয়। তো তেল গিলি একদম পড়ে গেছে, তেল নাই। তো ভাজিগুলি করবো, ভাজিগুলি করে নামাই নেবো। তো আর রান্না শেয়ার করলাম না, তো একদম আবার বিকেলবেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আসছি। তো এই যে বিকেলবেলা আমি আর আমার ননদ বাসাতে বেড়াইতেছি। তো আমার ননদ বলতেছে যে চলো যেন একটু রাস্তাতে ঘুরে গা। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চলেন যাই। তো আমি যাবো, আর সাথে যে নাতি যাইব, আর আমার ছেলেরা তো আছে, এই যে আমার বিচ্ছু বাহিনী আমার পিছে পিছে আছে। এইগুলি ছাড়া কি আর রাস্তায় আসা যায়? তো এখন এইগুলি ঘুরবো ফিরবো। তারপরে বড় ছেলেটা চুল কাটতে যাব। তো বড় ছেলে যে জানি কোথায় গেছে, ওর জন্যই আরও রাস্তায় আসা। দেখি ওই যদি আসে তারপর ওরা নিয়ে চুল কাটতে চলে যাব। তো মনে হয় না, ওরা দেখি খুঁজে আমি যা দেখি যে পাই না। তো এই যে নাতি আছে, মেজো ছেলে আছে, ও যে বড় ছেলে আসছে, ও দেখেন দৌড়াদৌড়ি করতেছে আমার ভাইনার সাথে, আর খুঁজেই পাই না আমি। তারপরে এই যে রাস্তা থেকে বাসায় চলে আসলাম, ছেলেরা পাই নাই দেখা, দৌড়াইয়া কই জানি গেছে গা। তো এখন আল্লাহ বাসায় রুমে যাব। তো যদি আসে তারপরে নিয়ে যাব। তো এই যে আপনাদের ভাইয়া এখানে ভাড়াইটা পানি কাঞ্জি দিতেছে। তো এই যে আবার আসছে দেখেন কোথাতে জানি 7 আপ বিস্কিট নিয়ে এসে। এখন আমি বলতেছি তোর ভাইয়াগোর সাথে ভাগ করে খাও। হ্যাঁ বলে না দিব না, এরকম না, ফাইজলামি করতেছে। তো এই যে বিস্কিট 3টা পাইছে, কি পাইছে না পাইছে ওইটাও দেখাইতেছে। আর আমার ননদ লাঠি বদ্দা হাঁটতেছে। আর এই যে দিক দিয়ে পারবিনের মা গাছ আলু লাগাইছে, তারপরে সিম গাছ লাগাইছে। তো আলু গাছটাই সুন্দর হইতেছে, সিম গাছটি সুন্দর হয় না। আর এই যে দেখেন আমাদের বিল্ডিং, ধ্বজভাঙা বিল্ডিং, মানুষেরও বিল্ডিং আর আমাদেরও বিল্ডিং। তো রুমের থেকে তারা আবার বাইরে আসি, দেখি বড় কলার পাইছি, তারপরে নিয়ে আসি চুল কাটার লেগে। তো এই যে আর চুলগুলি এখন সুন্দর করে কেটে দিতেছে। আমি ছাড়া বলছি যে সুন্দর করে চুলগুলো কেটে দিবে, ছোট ছোট করে, বেশি বড় রাখবি না, কারণ বড় রাখলে আবার 2 দিন পর আবার কাটতে যেতে লাগে। তো একটু ছোট করে কাটলে কি আমাদের জন্য ভালো হয়, ওর মাথাটা একটু বাতাস ঢোকে। আর না হলে বড় চুলে তো একদম ঢাইকা থাকে, আমার পোলাটার সমস্যা হয়। তো সবার কাছে অনুরোধ করা রইল যে প্লিজ আপনারা আমার ভিডিওটা দেখবেন, দেখে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, এটাই। আর কমেন্ট করবেন। আর কি বলবো বলেন তো দেখি। তো এই যে এখানে সেলুনে থেকে আসার পর গরম লাগতেছে, ভালো লাগতেছে না। তো আমি বড় ছেলের বলছি তুই গোসল করতে যা, আমি এদিক দিয়ে একটু শরবত গুলা খাইয়ে নিই। তো শরবতটা গুলা খাইলাম। তারপরে আমার ভাইনা বউ লিচু দিয়ে গেছিলো, লিচুও একটু খাইলাম। তো খাইয়ে দিয়ে গোসল করবো, গোসল কইরা তারপর আল্লাহ বাকি কাজকাম যেগুলি আছে ওইগুলি আস্তে আস্তে করে নেবো। কারণ কাজকাম মহিলা মানুষ যেহেতু হয়েছি, ঘরে তো কাজকাম করতেই হবে, আর অনেক কাজকামই থাকে। আর ছেলেদের তো একটু পর পরে খাওয়ান দাও, এটা দাও, মানে জিনিসপাতি নষ্ট করতেছে, এটা করতেছে সেটা করতেছে, বিছনাতে ঘুরে করতেছে, কত কাজই এটা।
তো এই যে শরবতটা খাইতেছে, আর আমার নাতি বারবার ক্যামেরার সামনে আসতেছে, আইসা দুষ্টামি করতেছে। তো আমার নাতিটার কীরকম লাগে আপনাদের সাথে একদিনকে আমার নাতির কথাই দেখবেন না শেয়ার করবো। সেই পাকনা, অনেক পাকনা পাকনা কথা বলে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।